অনেক ভিডিও করি, অনেক কথা বলি, অনেক ধরনের কথা বলি। সেগুলো আসলে আমি কখনো সেই ভিডিওগুলো আগে থেকে স্কিপ করে নিই না, কিংবা বিষয়বস্তু নির্ধারণ করে নিই না। এজন্য ভিডিওগুলো অত উৎকৃষ্ট মানের হয় না। না হলেও তো কিছু করার নেই, কারণ ভিডিও করতে এক ধরনের মানে আনন্দিত হওয়ার মতো যতগুলো ঘটনা ঘটে জীবনে, তার মধ্যে ভিডিও করাটা হচ্ছে সবচেয়ে আনন্দের। তো সবসময় কথা বলি, কোনো যে প্রাসঙ্গিক বা সাম্প্রতিক রাজনৈতিক বিষয়ে কথা বলি তা না, কখনো শিল্প সাহিত্য নিয়ে, কখনো গান নিয়ে, কিংবা কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে, কিংবা কোনো দার্শনিক বিষয় নিয়ে, কোনো বোধ নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। গাছপালা, বৃক্ষ, তরুলতা নিয়ে কথা বলি। আজকে আমরা ওই মাছের অ্যাকুয়ারিয়ামের এখানে সময় দেব মাছের সাথে। তো আগে একটু খাবার দিয়ে দিই মাছকে। এটার মধ্যে এটা খাবার, মাছের খাবার, মাছের সাথে মাছকে একটু খাবার দিই, দিয়ে আবার কথা বলবো। মাছের খাবার আমার যে অভিজ্ঞতা, সেটা হলো এই খাবারটা খুবই পিচ্ছিল যত্নের, আর এটা হাত দিয়ে তুলে কিংবা এটা পরিমাণ মতো ঢেলে দিতে গেলে অনেক বেশি পড়ে যায়। এই জন্য মাছের খাবারটা সবসময় পরিমাণ মতো আগে থেকে নিয়ে নিতে হয়। এটা হচ্ছে একটা অভিজ্ঞতা বললাম মাছ নিয়ে। যাই হোক, মাছের খাবার দিয়ে দিই। কাছে নিয়ে একটু দেখাই। এর মধ্যে একটা মাছ আছে, যে এই লাল মাছটা, এটা চোখে দেখতে পায় না, এর জন্য একটু বিশেষভাবে নজর রাখতে হয়। এই অ্যাকুয়ারিয়ামের এই লাল মাছটা, এই যে এটা এই যে 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 দিলাম, এই যে এই তো দেখলাম। কথা বলি এখন, আবার একটু কথা বলার একটু মুড আছে, মুডটাকে কাজে লাগে। মাছ এটা অ্যাকুয়ারিয়াম দেখা যাচ্ছে। এই তো বলতেছিলাম যে কথা বলি এক এক সময় এক রকম, তো যার জন্য অত বেশি যে জনপ্রিয় হয় কথাগুলো তা না। আমার মানে খুব জনপ্রিয় মাধ্যমে যে আমি আমার এই ভিডিওগুলো পোস্ট করি তাও না। আমার একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে, ওইখানে এটাকে আমি পোস্ট করি, কারণ অনেক দীর্ঘ লম্বা ভিডিও হয়। এই ভিডিও মানে কেমন কি মানুষের নেয় এটা তো বুঝি না, কিন্তু যে ভিডিওগুলো আমি আমার ফেসবুকে দিই তাতে সেই ভিডিওগুলো অনেক সাড়া পায়। কিন্তু তাদের সাথে আমি তো এমনি কাছে যে সময় দিই, একটু হাতটা ভিজাইও অনেক সময়, তো ওরা একটু পায়, ঠিক পায়। তো এখন হয়তো
এটা একটা নতুন জ্বালা ওদের কাছে মনে হইতেছে, যে একটা মোবাইলের মধ্যে আমি কথা বলতেছি, ওদের দিকে মনোযোগ নাই। এটা হইতে পারে মাছের সাথে যে মনোসংযোগ, সেটা একটা ব্যাপার আছে। যারা মাছ শিকার করে, বিশেষ করে যারা বসে দিয়ে মাছ শিকার করে, দীর্ঘ সময় বসে থেকে থেকে মাছ শিকার করে, তাদের মাছের মন নিয়ে তাদের যে চিন্তাধারা আর সাধারণ মানুষের মাছ নিয়ে চিন্তাধারা এক না। আবার যারা এই অ্যাকুয়ারিয়ামের এই মাছ যারা করে, চাষ করে, তারা এরকম না। পত্রিকা নিয়ে গেছে, দুটো পত্রিকা। এইভাবেই তো, যাই হোক, পত্রিকা পড়ার সময় এখন না, পত্রিকা পড়া যাবে। পত্রিকা দিয়ে গেছে জন্য রাখলাম। আর কথা বলতেছিলাম হলো যে মাছ নিয়ে। তো একজন যে মাছ খায়, তার শুধু খায় সে, আর মাছ কীভাবে চাষ করে, কিংবা কীভাবে এটাকে বড় করে, কিংবা এটা কীভাবে বড় হয়, পুকুরে হয় না, নদীতে হয় না, সাগর হয়, এগুলো কিছু সে তেমন একটা খেয়াল করে, কিংবা এই ব্যাপারে তার খুব বেশি অভিজ্ঞতা নাই, কিন্তু সে মাছ খায়। তার যে মাছ বিষয়ের অভিজ্ঞতা, আর যে মাছ মারে, বড়শি দিয়ে মারে যারা, কিংবা তারা জাল দিয়ে মারে, মানে একটা অনিশ্চিত, পানির মধ্যে দেখা যাচ্ছে না এরকম একটা অনিশ্চিত। যদি এখন দেখা যায় এরকম পানিতে মাছ শিকার করা যায়, যেমন এটা দেখা যাচ্ছে, এখানে খাবার মাছ থাকলে যেটা ইচ্ছা হয় ওটা নিয়ে খাওয়া যেত, কিন্তু এখানকার মাছ আমরা খাই না। এটা অ্যাকুয়ারিয়ামের মাছ খাওয়া যায় না। আমরা অ্যাকুয়ারিয়াম বড় করে করা যায় একটু, আবার এটার মতো করা যায়, সেটা যে শিং মাছ টাছ রেখে দেওয়া যায়। এখানকার শিং মাছ আছে, কিন্তু এটা খাওয়ার জন্য না, খাওয়ার বিষয়টা এখানের সাথে সম্পৃক্ত না। ব্যাপার আছে, একটা একজনের সাথে অনেক কিছু প্রয়োজন হয়। নিজের সাথে দেখা যাচ্ছে এই যে অনেক যন্ত্রপাতি লাগে, এই যে দেখা যাচ্ছে কোনো কিছু নিচে পাম্প টাম্প অনেক কিছু লাগে। পাম্পটা ছেড়ে দিই, কোথায় ছিল, এইখানে ছিল। তো মাছের বিষয়টা আরেকটু বলে শেষ করে দিতে, বেশি দীর্ঘ করবো না। আচ্ছা, এটা সবই মানে একটু পড়বে। কোপটা শেষ হলে ভিডিওটা শেষ করবো। মাছের সাথেও সময় দেওয়া হলো। তো মাছ নিয়ে যেটা বলতেছিলাম, এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো মাছ গান গাইতে পারে, তিমি মাছে গান গায়। আবার কোনো কোনো মাছ বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মানে মাছের ক্যারেক্টার যদি একটা একটা করে বিশ্লেষণ করা যায়, তাহলে যারা এটাকে নিয়ে ভাবে তারা তো মাছ বিষয়ে অনেক ব্যাপার জানে, কিন্তু যে মাছটা খায় সে কিন্তু এটা জানে না। আমি এটা বলতেছিলাম যে, কিংবা এই যে অ্যাকুয়ারিয়ামের যে মাছটা পালা হচ্ছে, এই মাছের সাথে থাকা মাছটাকে সঙ্গ দেওয়া,
মাছের খাবার দেওয়া, পরিচর্যা করা, এটার পানি পরিষ্কার করা, এটার প্রতিটার খোঁজ রাখা, হ্যাঁ। তারপরে এই কাচের অ্যাকুরিয়াম, এটাকে পরিষ্কার করা খুব জটিল, আবার বাধ্যতামূলক। প্রতি 15 দিনে একবার পরিষ্কার করতে হয়। নিচে পাথর আছে, পাথর পরিষ্কার করতে হয়। পানি তো পরিবর্তন করতেই হবে। খাবার খুব বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এবং এটা সময় মতো, নির্দিষ্ট সময়ে দিতে পারলে ভালো হয়। মাছের কথা বলতে বলতে পত্রিকাটা একটু পড়বো, যার জন্য সময় বেশি আপনাদের আজকে আর দিব না। প্রথম আলো পত্রিকা, এটা এখন মানে ফার্স্ট পেজ না পড়ে অন্যদিকে ঢুকে যেতে হয়, কারণ অনেক রক্তারক্তির ছবি থাকে, অনেক সহ্য করতে পারা যায় না এরকম ছবি থাকে। ইউটিউব, ফেসবুকে তো আরও বেশি। তারপরেও ইংরেজি বাংলা দুটো পত্রিকা পড়লে একটু কিছু খবর তো অন্তত পাওয়া যায়। তারপরে অনলাইন মাধ্যমটা একদম তো আছে। আমাদের অভ্যাস তো আমরা পরিত্যাগ করতে পারি না যে পত্রিকা পড়বো না একটা দিন, কাগজের পত্রিকা। সেটা হতে পারে ভ্যারাইটিস ধরনের পত্রিকা হতে পারে, শুধু যে একটা নির্দিষ্ট প্রথম আলোই করতে হবে এরকম না। কিন্তু প্রথম আলোর হকার, তারপরে প্রথম আলোর প্রাপ্তি, প্রথম আলো ইত্যাদি ইত্যাদি মিলে নিউজ এর যে হয়তো দু একটা খবর তারা রাজনৈতিক করে, কিন্তু পুরো পুরো পত্রিকাটা তো একটা ই করে, একটা ভালো নিউজ তারা প্রডিউস করে। রাজনৈতিক কোনো নিউজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো যাই হোক, পত্রিকার কথা ভাব। এখন সমাজের কিছু কথা তো আছে, সামাজিক অজু করতে হবে একটা ধারণা আছে। আমাদের সামাজিকভাবে অজু করতে হবে। আমরা যে নিমজ্জিত অন্ধকারের মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদেরকে সুস্থ হতে হলে, পবিত্র হতে হলে স্নাতক হতে হবে, স্নান করতে হবে, সেটা গোসল করতে হবে। গোসল করার পরে পুরো সমাজ অজু করতে হবে। অজু করে আমাদেরকে ভালো কাজ করা, ভালো মানুষ হওয়ার, দেশপ্রেমের প্রতি উজ্জীবিত থাকার ধারণাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই করতে পারলে আমরা পারবো, বলে পরে তো আমরা পিছিয়ে যাবো। আমরা আমাদের যারা সন্তানাদি, তারা তো চেষ্টা করছে রাষ্ট্রকে বিনির্মাণের। এই জন্য অধিকাংশ মানুষ তাদের পক্ষে, সাধারণ জনগণ, ছাত্রদের পক্ষে তারা একটা নতুন একটা, যদি সাম্যতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে যদি তারা একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারে, এই জন্য তো যারা একটু বয়স্ক আমাদের মতো, তারা তো তাদেরকে সমর্থন দিচ্ছে। আর তাদের সাথে একজন বিশ্ববিখ্যাত একজন অর্থনীতিবিদ তাদের সাথে আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। তার প্রতি আমার ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে, অবশ্যই আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু তার প্রতি যে ভরসা, এই ভরসার জায়গাটা তো তাকে করা যেতে পারে। আর একজন মানুষের চাওয়া পাওয়া কী কী থাকে, এটাই তো একটা ভাবার বিষয়। চাওয়া পাওয়ার এমন কী কী জিনিস থাকে যে চাওয়া পাওয়া পূরণ করার জন্য মানুষ অন্যায় করবে। আর এই শপথের মধ্যে তো একটা রাগ অনুরাগের বিষয় আছে, যে রাগ করে কিংবা অনুরাগ করে সে কিছু করতে পারবে না। সে বিধান মতে, আইন মতে, মানবতা মতে, সমাজ মতে, প্রচলিত বিধান মতে তাকে করতে হবে। আর সবচেয়ে ভালো হয় যেটা, সেটা তো আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা করা যায়, সঠিক কোরআন যদি প্রতিষ্ঠা করা যায়, সেটা তো মুসলিম হিসেবে সকল মুসলিম 100% মুসলিম যেটা চাবে। দুজন মুখে বলবে যে না, কিন্তু সেই চাওয়ার জায়গা থেকে আমাদের পরিবর্তনের হাওয়ার সাথে একটা পার্সেন্টেজ বেড়ে যেতে পারে। এই বেড়ে যাওয়া তো কোনো মানে খুব বেশি যে সমাজের ক্ষতিকর বিষয়টা এমন না, কারণ এখানকার মানুষজন খুব সচেতন।
এখানকার মানুষজন খুব সচেতন। এই সচেতনতার কারণেই বারবার আন্দোলন হয়। আর এদের ধৈর্যশীল আমরা। এই আমাদের ধৈর্যকে একটা শ্রেণী মনে করে যে এটা মনে হয় এদের দুর্বলতা, কিন্তু এই ধৈর্য যে বাঁধ ভেঙে যেতে পারে, এটা যারা শাসক শ্রেণীতে থাকে তারা এটা কখনো বুঝতে চায় না। বুঝতে চায় না নিজেদের স্বার্থে। তাদের কিছু কায়েমি স্বার্থ আছে, তাদের কিছু ইনহেরিটেন্স আছে। আমাদের সমাজে যারা রাজনীতি করে তাদের কিছু বংশ পরম্পরা আছে, যেখানে যুদ্ধ আছে, যেখানে হত্যা আছে, নির্মমতা আছে। তো এই সমস্ত কারণে একটা যারা রাষ্ট্র পরিচালনার কাজের জন্য উপযুক্ত হয়ে উঠেছে তাদের মধ্যে অনেকেই এই হিংসার শিকার হয়েছে ইতিপূর্বে। তো হিংসার শিকার হওয়া একজন পরদুস্থ মানুষের কৌশল সাধারণ জনগণের জন্য খুব বেশি উপযোগী নাও হতে পারে, কিংবা তার ওই প্রয়াসটা ব্যর্থ হতে পারে, যেহেতু সে ইতিপূর্বে হিংসার শিকার হয়েছে। হিংসার শিকার হওয়া মানসিক প্রচণ্ড একগুঁয়ে হয়ে ওঠে। এটা সমাজবিজ্ঞান দ্বারা এটা প্রতিষ্ঠিত। কারণ একদম খুব নির্মমতার শিকার যে মানুষটা হয়, ধরে নেওয়া হয় যে সে মানসিকভাবে অবশ্যই বিপর্যস্ত, মানসিকভাবে অবশ্যই সে সিদ্ধান্তে উপনীত। কারণ আমি হিংসা শিকার হই, তাহলে ওই হিংসার পরিত্রাণের উপায় তো অবশ্যই আমি চাই। এই পরিত্রাণের উপায় আমার প্রতি যে হিংসা হয়েছে তার থেকে অনেক গুণ বেশি আমার নেওয়ার সুযোগ থাকলে তো আমি নিয়ে নিতে পারি। বিষয়গুলো এরকম হতে পারে। তো এই জন্য তরুণদের প্রতি যথেষ্ট সম্মান, আমরা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এটা রাখতে চাই। আমি অনেকদিন আগে একটা গান লিখছিলাম, তুই বড় ভালো ছেলে, তুই বড় ভালো রে, তোর সাথে যাব চল নিয়ে আমারে। তুই বড় ভালো ছেলে, তুই বড় ভালো রে, তোর সাথে যাব চল নিয়ে আমারে। তোর হাত ধরে যাব যতটুকু যাওয়া যায়, তুই সাথে থাকলে এই বুক পরা ভয়। তুই বড় ভালো ছেলে, তুই বড় ভালো রে, তোর সাথে যাব চল নিয়ে আমারে। তোর হাত ধরে যাব যত দূর যাওয়া যায়, তুই সাথে থাকলে এ বুক নিরাভয়। তুই সাথে থাকলে এই বুক নির্ভয়। তোর সাথে যাব চল নিয়ে আমারে। তুই বড় ভালো ছেলে, তুই বড় ভালো রে, তোর সাথে যাব চল নিয়ে আমারে। তোর সাথে যাব চল যতটুকু যাওয়া যায়, তুই সাথে থাকলে এ বুক নিরাভয়। নির্ভয় আসলে এটা আমি নিরাভয় হয়ে যাচ্ছিল মনে করতে চাই। এরকম একটা গান আছে, এটা আগে দাঁড়িয়ে করা, এটা প্রকাশিত একটা লেখা। যাই হোক, একটু কোক খাই। আর
হচ্ছে কি, আমাদের অনেকগুলো জিনিস আমাদের গা সওয়া হয়ে গেছে। মানুষ না আমরা, মানুষ অনেক কিছু গা সওয়া হয়ে যায় আমাদের বাঙালি জাতি। এই জন্য দেখবেন যে অনেকেই নিজেকে নিয়ে, নিজের দেশকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে অনেক কটু কথা বলে, যে আমার দেশ খারাপ, কিন্তু বাংলাদেশ বলে এটা সম্ভব, এগুলি বলে। এটা আসলে ঠিক না। নিজের দেশকে নিজে কখনোই ছোট করতে হয় না, না বাক্যে, না মনে, না কোথাও এটাকে অবহেলা করতে হয় না। দেশ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনি কখনোই অবহেলা করতে পারবেন না। আর অবহেলা করলে করবেন, আপনার সেটা মনোবৈকল্য হিসেবে ধরা দেবেন। আর আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ভোট আসলে কেনাবেচা করতে দেওয়া উচিত। আমেরিকাতেও দেখবেন যে আমেরিকায় ওই ইলেকশনের জন্য ইলেকশন ফান্ড তৈরি করে, টাকা বৈধভাবে এক জায়গায় করে ওটাকে ব্যয় করে, ব্যানার করে মিটিং মিছিল করে, টিভিতে শো করে ওটাকে ব্যয় করে ওটাকে বৈধ হিসেবে ধরে নিয়েছে। আসলে ওইটা তো করছে ওই পদ্ধতিতে তারা করছে, অনেক আগে করছে তাদের সংবিধান। আমাদের তো এখন সুযোগ আছে, এটা তো খুব সহজ। আপনি আমার কাছ থেকে একটা ভোট চাচ্ছেন, আপনি একজন প্রার্থী হয়েছেন, অবশ্যই আমাকে আপনার কিছু সুযোগ সুবিধা দেবেন, এটা বৈধভাবে দেবেন, এটাকে বৈধ করে দিতে হবে। 2 নম্বর আর ভোট করতে হবে হলো মোবাইল দিয়ে আমরা হাজার হাজার টাকা লেনদেন করতেছি, ডকুমেন্টস লেনদেন করতেছি, ডকুমেন্টস রাখতেছি, আর আমরা একটা ভোট দিতে পারবো না মোবাইলে? খুব সহজ, ইজি, কয়েকজন মানুষ দিয়ে সেটা ভোট নির্বাচন করে দিতে হবে। তাহলে এগুলো তাদের কাছে পৌঁছে দেবে কে? এই কথাগুলো। আর সংবিধান যেটা আছে এটা আছে, আর যেটা দরকার আপনি ওটাকে বানায় না। একটা সংবিধান বানাই মুখে কোনো কঠিন কিছু নেই। আমি প্রায় আমার অনেকগুলো বই বেরিয়ে গেছে, আর দেশের একটা মাত্র বই, সেই বইটা এত সুন্দর করে করা যাবে না, সবাই মিলেমিশে এটা করতে হবে। এটাকে প্রয়োজনে আকারে ছোটো করে দিতে হবে, অথবা যেটা ছোটো থাকবে আবার নতুন করে যতটুকু করতে হবে বইটাকে বাড়াইতে হবে। বই প্রকাশ করা কি কোনো ব্যাপার? একটা করে বই প্রতিদিন প্রকাশ করা একটা দেশের জন্য কোনো ব্যাপার? এই জন্য বলেন যে সংবিধান লিখিত হইতে পারে, না লিখিত হইতে পারে। এখন বিচার বিভাগ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেটা একটা আইন রূপ নিতে পারে। সুতরাং সংবিধানটা ওইরকমই হওয়া উচিত। আমি অনেক কিছু এটার মধ্যে ইনভলভ এখন করার দরকার নাই, যেটা করছে আরেকটা নতুন করে করেন, ছোট করে ওর সাথে সংযোজন করে দেন, বিভাজন করেন, যা ইচ্ছা। সংবিধান নিয়ে এত মাথা ব্যথার কোনো দরকার নেই, ভোট নিয়ে এত মাথা ব্যথার কোনো দরকার নেই, ভোট সিস্টেমটা নিয়ে এত মাথা ব্যথার কোনো দরকার নেই। তো এই কথাটা বারবারে বলতেছি আমি এখন, যেটা কাজে লেগেও যেতে পারে। এবং আমি ভবিষ্যৎবাণী করি যে এটা আমাদের সমাজের ছেলেরা বুঝতে পারবে, আমাদের সমাজের ছেলে মেয়েদের যে যোগ্যতা, অসীম যোগ্যতা, যারা বিদেশে আছে তারা কত কঠোর পরিশ্রম করে আমাদের দেশকে বাঁচাচ্ছে, তারা 2ভাবে সহযোগিতা করতেছে আমাকে, 2 না 3ভাবে। সে নিজেই আমার দেশ থেকে দেশের কোনো সুযোগ সুবিধা নিচ্ছে না, অন্য মানুষকে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে। 1 নম্বর যেটা করতেছে আমাদের বিদেশি প্রবাসী ভাইয়েরা, ইউরোপ আমেরিকার ওদের কথা বলতেছিলাম আমি, যারা রেমিটেন্স পাঠায় তাদের কথা বলতেছি, যারা দেশে যাদের বাড়িঘর আছে, যারা দেশে ফিরে আসবে তাদের কথা বলতেছি। বিশেষ করে শ্রমিক শ্রেণীর যারা, তারা তো এই দেশকে 3ভাবে বাঁচায় রাখছে। সে নিজে অন্যটা খেয়ে বেঁচে আছে, রাষ্ট্র থেকে কিছু খাচ্ছে না, পায়খানায় কিছু পরিবর্তন করতেছে না, বাজার করে খাইয়ে দেয়, বাথরুম করে তো শেষ করে দিয়ে যাচ্ছে না, সে বিদেশে বসে বিদেশি খানা খাচ্ছে। 2 নম্বর সে তার পরিবারকে যথেষ্ট পরিমাণে সচ্ছলতা উপভোগের সুযোগ দিচ্ছে। 3 নম্বর সে রাষ্ট্রকে ডলার দিচ্ছে, ডলার। এই জন্য বিদেশি যারা আছে, বিদেশি ভাই বোন যারা আছে, তাদেরকে যথেষ্ট সম্মান করতে হবে। কী কখন এগুলো আপনারা সৌদি আরবে গেলে খাতামাগুলো নাকি এগুলোকে তারা যৌনদাসী বানায়, এটা আপনাদের মানসিকতা এরকম কেন? যৌনদাসীকে ইচ্ছা করলে সম্ভব? বাংলাদেশে ব্যাড সেক্স হয় না, সব জায়গায় হয়। ওইখানে ওইটা সিস্টেমে কী আছে? ওইটা সিস্টেম খারাপ হলে একজন পর একজন যাইতো। আপনার মেয়েদের যে জাতি উন্নয়ন না হয়, সে জাতি কখনোই উন্নয়ন করবে। আপনার জাতিটাকে উন্নত করেই হলো নারী জাতি। আপনি যে কোনো আন্দোলন সংগ্রামে দেখবেন, এই আন্দোলন সংগ্রামে দেখেন না এই নারীদের যে উপস্থিতি,
এই সড়ক উপস্থিতি তাদের তাদের গ্রামেরও অনেক ভালো ব্যবহার করা হয়েছে। এত চকচকা এত সুন্দর মেয়েগুলো এখানে আসছে জাতীয় পতাকা মাথায় বাঁধে, যে একটা যুবকের আর ঘরে বসে থাকার কোনো অবকাশ তখন নেই। যদিও অনেকে তুলনা করতে চাবে এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আগেটা প্রথম মুক্তিযুদ্ধ স্বীকার করার কারণেই তো এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এখন বলতে পারে যে আপনি কি প্রথমটা স্বীকার করেন না, স্বীকার করে বলেই তো এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেছে। বিষয়টা এরকম না, স্বীকার করতেছে বলেই তো এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেছে, নাহলে তো এটাকে প্রথম মুক্তিযুদ্ধ বলতো। তো এই যেটা তুলনামূলক করতে পারে যে তখন তো বেয়ারিশ লাশগুলো নদী নালা দিয়ে ভেসে গেছে, সেটা তো আর তারা দেখে নাই। 2 লক্ষ মা বোনের ইজ্জতই নষ্ট হয়েছে। কত মানুষ শহীদ হয়েছে, সেটা একটা তুলনা। আর এটা ছিল আরো একটা শক্তিশালী একটা ব্যাপার ছিল এই নতুন জেনারেশনের, সেটার মধ্যে হচ্ছে দুঃসাহস। আর দুঃসাহস দেখানোটা হচ্ছে অন রেকর্ড। যে দুঃসাহসটা দেখাচ্ছে সে অন রেকর্ড দেখাচ্ছে দুঃসাহসটা। আবু সাইদ রংপুরের কমিটেড, এবং এই কমিটেডের জায়গাটা খুব সিরিয়াস। সে যেটা করছে ওটা রেকর্ড হলো, রেকর্ড হওয়ার পরে ওটার মধ্যে যে উত্তেজনাটা তৈরি হলো, যে পরিস্থিতিটা তৈরি হলো, সেটা তো একটা অসীম শক্তি। আর সে শক্তি তরুণদের মধ্যে থাকবে, সেটা পৃথিবীতেই তরুণরাই করে। আমাদের তরুণরা করছে, এই জন্য অন্যরা যে ভাগ বসাবে বিষয়টা এরকম না। অন্য রাজনৈতিক দলগুলো অনেক সচেতন, এখন তো বিএনপিকে অনেক সচেতন মনে হয়। তারা যে এটা বললো না যে যারাই কিছু মানে ডাকাতি বিপত্তি ভাঙচুর করতেছে, যারা এই অপকর্ম করতেছে তাদেরকে এই দল থেকে বহিষ্কার করতেছে। তো সহজ না বিষয়টা তো সহজ না, বহিষ্কার করতেছে। এই রুহুল কুদ্দুস তালুকদার বলছে যে টিভিতে শেখ হাসিনার ছবি দেখাইলে জ্বালাই দেওয়া হবে। এগুলো অর্থাৎ তারা ছাত্রদেরকে তারা মান্য করতেছে। ছাত্রদের মান্য না করে কোনো উপায় নাই, কেউ আন্দোলন করে কিছু করতে পারেন নাই। আর স্বৈরাচার সে নিজে নিজে একা একা হয় নাই, সে চারপাশে টিম রেডি করে নিয়ে স্বৈরাচার নিয়ে বিষয়টা এরকম। তো এই জন্য কোনো যে স্ক্রিপ্ট নিয়ে বসি না, এর একটা ভালো দিক হলো এটা। আর এই যে খাবারগুলো কীরকম ঘন হয়ে গেছে, এই যে এখন এটা ছেড়ে দেবো। আর কি কথা, আর কথা হলো যে মাছের সাথে কিছু সময় দিলাম আর কিছু ভিডিও করলাম। ভিডিও করতে তো আর এই যে ফুল করতেছে।
ওকে, দেখা হবে।